প্রথমত আমরা সবাই জানি যে গত 22 এপ্রিল মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে 2016 যে প্যানেল সেটা বাতিল হয়েছে। যারা কর্মরত ছিল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি সহ একাদশ দ্বাদশ এবং নবম দশমে যারা চাকরিরত ছিলেন তাদের সমস্ত চাকরি এখন প্রশ্নের মুখে চলে গেছে। ফলত আমরা এটা বারবার বলে আসছিলাম যে যারা অযোগ্য, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছে, যারা কোনো উৎকজ বা অস্বচ্ছ উপায়ে তারা এসছে সেই অংশটাকে বাতিল করার জন্য, এবং হাইকোর্টও সেভাবেই রায় দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার সেরকমভাবে কিছু তারা পেশ করেনি। ফলে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল তাদের ওই অযোগ্যদের বাঁচাতে, আর যোগ্যদের ঢাল করে এই সবটাই যখন আবার হাইকোর্টে ফেরত এলো, মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ তৈরি করলেন এবং তার রায়। ফলে বিদ্যালয়ে কর্মরত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তাদের যে চাকুরি সেটা তারা প্রশ্নের মুখে পড়ে গেছে। তাদের সম্মানহানি হয়েছে, পেশাগত পারিবারিক সামাজিক সম্মানহানি হয়েছে, এবং আগামী দিনে কী হবে সেটা নিয়েও তারা উৎকণ্ঠিত। ফলে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি 104 বছরের সংগঠন, দীর্ঘ ধারাবাহিক লড়াই আন্দোলন, সাধারণের বিদ্যালয় ব্যবস্থা রক্ষা, তাকে বিকশিত করা এবং শিক্ষকদের পেশাগত অধিকারের প্রশ্নে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন অত্যন্ত উজ্জ্বল, এটা সুবিদিত। ফলে আমরা এরকম সময় মনে করেছি যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন তারা আমাদের সহকর্মী এবং তাদের পক্ষে আমাদের দাঁড়ানো দরকার। আমরা সেই নিরিখেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের পাশে দাঁড়াতে চাই, এবং সেই আমাদের এই লড়াইয়ে তারা যাতে সামিল হয় কোর্টে এবং মাঠে, এই দুটো লড়াই আমাদের চলবে। এবং সেই জন্যেই আপনারা জানেন যে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, এবং একটি পয়সাও ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া হবে না। এটা আমরা একবারে দায়িত্বহীন ভাষায় আমরা বলছি যে কোনো টাকা পয়সার কোনো বিষয় নেই, যে তারা বিপদে পড়েছে বলে এই সময় আমরা তাদের টাকা পয়সা দিয়ে তারপরে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়, এটা ব্যাপার নয়। আমরা সংগঠিত করছি, তারা এসছেন, অনেকেই কাল সন্ধ্যের পর খবরটা পেয়েছেন, ফলে যাচ্ছে। গুগল শিটেও আমরা ইনফরমেশান নিচ্ছি এবং সবটা একত্রিত করে আমরা সুপ্রিম কোর্টে যাব। ওকালতনামায় সই হচ্ছে এবং আমরা সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের এস মুরলীধর, তাকে সামনে রেখেই আমরা এগোবো। পরবর্তীকালে আরও প্রয়োজন হলে আমরা অ্যাডভোকেট দেব। সেইভাবেই আমরা এগোচ্ছি যাতে তাদের চাকুরিটা রক্ষা করা যায়। তারা